সিউকে আমি স্পষ্ট ভাষায় এখান থেকে বলতে চাই, আপনি আপনার দায়িত্বটা স্পষ্ট ভাষায় পালন করেন। আপনি শ্রমিক নিয়ে খেলা করবেন, শ্রমিক নিয়ে খেলার দায়িত্ব অধিকার আপনার নাই, আপনার মালিকেরও নাই। শ্রমিক তার কাজ করতে এসে এখানে কাজ করতে, আপনি গোলামি করতে আসে নাই। আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী, আজকে যে আমরা ঘটনা যে ঘটেছে, তো আমি এখানে শুনতে মানে আমার এক ফ্রেন্ডের থেকে শুনছি। শোনার পরে এখানে আমাদের এনসিপি যে নেতারা ছিলেন তারা পরিদর্শন করছেন, পাশাপাশি আমরা শ্রমিক শক্তির আমি আমার কেন্দ্রীয় নেতারা তারাও ছিলেন। তো আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিকদের সাথে থেকে একটু জানার চেষ্টা করেছি আসলে বিষয়টা কি ঘটেছে। এটা আমি নিন্দা প্রতিবাদ জানাই। আসলে এটা সম্পূর্ণ আমি মনে করি একটা হত্যাকাণ্ড। কারণ কালকে রাত্রের থেকে সে নিখোঁজ। তার বুনজামার সাথে কথা বলেছি আমরা, তার বুনজামা স্পষ্ট ভাষায় বলেছে সে কালকে রাত্রের 8টার থেকে সে নিখোঁজ ছিল। তো এই বিষয়ে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, এটা সুষ্ঠু তদন্ত করবেন। আমরা শ্রমিক শক্তি শ্রমিকের পাশে আছি, কারণ সে স্টাফ হোক, সে তো আমাদের মতো, সে স্টাফ হোক, সে তো আমাদের মতন শ্রমিক। সে শ্রমিকের মাধ্যমে সে স্টাফের কাজ, তার প্র্যাকটিক্যালি কাজের দক্ষতাতে ফ্যাক্টরির একটা দায়িত্ব পেয়েছে। তো আমরা এটা কোনো খুন এটা মেনে নেব না। আমরা যেটা সত্যর কথা বলতে হবে। আর এটা বিষয়ে আমরা শ্রমিক শক্তি যথাযথ কাজ করব। পাশাপাশি আমি বলতে চাই প্রশাসনকে দৃষ্টি আবার আকর্ষণ করি, এরা মানে যে তদন্তটা দিবেন স্পষ্ট ভাষায়, যেটা সত্য হয়েছে সে তদন্তটা দিবেন আপনারা। এটা নাইলে শ্রমিকরা আমরা মেনে নেব না। শ্রমিকরা যদি ওই যে আপনি মামলা দিয়ে এখন শ্রমিকরা মামলা দিচ্ছেন, এটা কোনো মামলা শ্রমিক মেনে নেব না। এটা কোনো সিসি ক্যামেরা ফুটেজ অলরেডি আমরা দেখেছি, 2টা মানে লাগানো ছিল, খুলে নেওয়া হয়েছে। তো আরো অন্য বিষয় আমরা শুনতে পারছি যে সিউকে আমি স্পষ্ট ভাষায় এখান থেকে বলতে চাই, আপনি আপনার দায়িত্বটা স্পষ্ট ভাষায় পালন করেন। আপনি শ্রমিক নিয়ে খেলা করবেন, শ্রমিক নিয়ে খেলার দায়িত্ব অধিকার আপনার নাই, আপনার মালিকেরও নাই। শ্রমিক তার কাজ করতে এসে এখানে কাজ করতে, আপনি গোলামি করতে আসে নাই। সিউ পালিয়েছে এটা আমি মনে করি, যেটা আমি শ্রমিক শক্তিতে আমি মনে করি এটা তো তাহলে সিউর হত্যাকাণ্ড, একটা পরিকল্পনা, হত্যা চেষ্টা। তো এখানে তার দায়িত্বটা ছিল তার নিজে থেকে এটা পরিদর্শন করার, তার নেতৃত্বে। আমরা শ্রমিক ভাইদের কাছে জানতে চেয়েছি এবং ওনারা নিজ থেকে বলেছেন যে সাবেক যে সিউ ছিল উনি কিন্তু এটা দেখতে এসেছেন, কিন্তু বর্তমান যে সিউ উনি আসলে উনি উল্টা পালিয়ে গিয়েছেন। আমি সাবেক সিউকে ধন্যবাদ জানাই। আপনার মতন আমি অনেকের শুনেছি আপনি অনেক ভালো লোক ছিলেন একটা। তো নতুন সিওকে আমি আবারও বলি, আপনারা কাজটা আমি মনে করি আপনারা পরিবর্তন, আপনি হত্যা করার চেষ্টা করেছেন আপনি। কারণ আপনি যদি নাই থাকতেন তাহলে অবশ্যই আপনি এখানে উপস্থিত থাকতেন। এই যে হত্যাটা হয়েছে, হত্যাটার তদন্তটা কি ঠিকভাবে হবে বা বিচারটা কি ঠিকভাবে হবে, এটা আমাদের এনসিপি মোহাম্মদ জুবের সরকার ভাই কিন্তু বলেছে এটা নিজ দায়িত্বে এটার বিচারটা যাতে হয় সেদিকে খেয়াল রাখবে। এটাকে আপনারা খেয়াল রাখবেন এনসিপি যারা আছেন? এটা আমি জুবেরদার সাথে একমত, কারণ আমাদের শ্রমিক শক্তির এটাও আমি একমত। কারণ আমরা এনসিপি কিংবা অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি, এটা ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো। নারায়ণগঞ্জ 4 আসনে এমপি মহোদয় অ্যাডভোকেট আব্দুল আলামিন ভাই, তিনিও পাশে থাকবেন। তাহলে শ্রমিকরা এবং আমরা কি আশা করতে পারি যে এনসিপির মাধ্যমে এটা তদন্ত ঠিকভাবে হবে বা এটার বিচার আমরা সঠিকভাবে পাবো? ইনশাল্লাহ আপনারা মনে করতে পারেন আমরা নতুন দেশ কিংবা নতুন একটা বাংলাদেশ নির্মাণে আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা সংগঠন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি অঙ্গ সংগঠন সবসময় পাশে আছি, শ্রমিকদের পাশে। ইনশাল্লাহ শ্রমিক আমাদের পাশে থাকবে।